কোরবানি ছাড়াও জিলহজ মাসে অনেক বড় বড় আমল আছে। তাহলে চলুন আমরা আমলের কথাগুলো শুনে আসি। জিলহজ মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানতে চাই। জিলহজ মাসটি হজের মাস, আবার সম্মানিত 4 মাসের একটি মাস। জিলহজ মাসের প্রথম 10টি দিন বিশেষ ফজিলতপূর্ণ এবং আমলের জন্য আদর্শ সময়। রমজানের পর সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। আমাদের সমাজে সাধারণত গরু ছাগলের হাট এবং গরু ছাগলের আনাগোনা ছাড়া এই 10 দিন আমরা তেমন কোনো আমলের প্রস্তুতি, প্রিপারেশন বা আমলের পরিবেশ, আবহাওয়া আমরা দেখতে পাই না। অথচ সাহাবায়ে কেরাম জিলহজের প্রথম দশক আসলে বাজারে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী আলাইহিস সালাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। এমন কি কোনো লোক যদি আল্লাহর রাহে জিহাদে যান, তিনি যদি যান মাল সবকিছু উৎসর্গ করে ফেলেন, তার কথা ভিন্ন। এছাড়া অন্য যে মানুষগুলো জিহাদে শামিল হয়েছেন তাদের চাইতেও, সেখানে সে আমল করার চাইতেও বা সে শামিল হওয়ার চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আল ফজর ওয়াল লাইলিন আশ, ফজর এবং 10টি রাতের শপথ করেছেন। এই শপথ দ্বারা কি বোঝানো উদ্দেশ্য, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্ববিখ্যাত যত মুফাসসির আছেন, সালাফ আছেন, তাদের বেশিরভাগের মন্তব্য হলো এর মাধ্যমে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। এই জন্য জিলহজের প্রথম 10টি দিন এবং রাতের তাৎপর্য অপরিসীম। এই দিনগুলোতে আমাদের প্রথমত বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা উচিত। কারণ বুখারীর হাদিস আমরা একটু আগে জানলাম যে এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে কোনো রুটিন আমল বা যে কোনো ভালো আমলগুলো পরিমাণে আমরা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এটা সময়ত 4 মাসের রুটিন আমল। আর ফজিলতপূর্ণ সময় গুনাহ করা নিশ্চয়ই বেশি খারাপ, অতএব সে জায়গায় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তৃতীয়ত আমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ স্মরণ করব, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলা স্মরণ বেশি বেশি করো। এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশক এবং অনেক উলামা ইকরামের মধ্যে আইয়ামে তাশরিকের দিনগুলোকে বোঝানো হয়েছে। এই জন্য এই দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করব। সেই সাথে যাদের হজের সামর্থ্য আছে, তৌফিক আছে এবং হজ ফরজ হয়েছে তারা হজ করবেন, আর যাদের ফরজ হয়নি কিন্তু সামর্থ্য আছে তারা হজ করবেন। আর 5 নম্বর হলো জিলহজের প্রথম দশক উপলক্ষে আমরা কোরবানি করব ঈদের দিন, যাদের সামর্থ্য আছে তারা। এর বাইরে যারা কোরবানি করতে চান তারা কোরবানি মাসের চাঁদ অর্থাৎ জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে জিলহজের 10 তারিখ অর্থাৎ ঈদ দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। অর্থাৎ চাঁদ ওঠার আগে আগে চুল নখ কেটে ফারেগ হয়ে যাবেন এবং ঈদের পর, কোরবানির পর তিনি চুল নখ ইত্যাদি কাটতে পারেন। 7 নম্বর হলো এই দশকে বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করা রাতে দিনে উঠতে বসতে। এটা 10 দিন ধরে প্রযোজ্য আমল। তবে এর স্পেশাল আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা 8 নম্বর আমল বলতে পারি। সেটা হলো আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত অর্থাৎ 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে একবার করে এই তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ এটা পাঠ করব আমরা ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে প্রথম 9 দিন রোজা রাখার বিষয়টিও বিভিন্নভাবে এর ফজিলত সাব্যস্ত আছে। বিধায় প্রথম 9 দিন সমগ্র রোজা রাখা, তবে যারা হাজী সাহেব তাদের জন্য 9ম দিন রোজা রাখা অনুমোদিত নয়। আর আরাফাত দিন বিশেষভাবে রোজা রাখা, এটা হাজী সাহেব ছাড়া বাকি যারা আছেন তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এই আমলগুলো মোটামুটি জিলহজের প্রথম দশককে ঘিরে আমাদের করণীয়। এর মধ্যে তাকবীর, তাশরিক, তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ এটা বেশি বেশি করে বিস্তার করা, সমাজে প্রচার করা, এটা আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা যেন সকল মুসলমান নরনারীকে হজ করার মতো তৌফিক দান করেন।